আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গত 4 বছর থেকে খুবই অসুস্থ। প্রথমে এন্ডোস্কোপি করাই প্রায় 4 বার, ইসিজি করাই, ইটিটি করাই, এরপরে রক্তের FT4 সিবিসি করাই, এমনকি এমআর করালো আমাকে। ডাক্তারকে বলি ভালো হবে না আপনার। আমি একটা ভয় পেলাম। অবশেষে কুষ্টিয়ার একজন ডাক্তার আছে, আনোয়ার বিশ্বাস, মিরপুরে থাকেন, ওনার কাছে গেলাম। আমি বললাম, উনি আমাকে মেডিটেশন করালো কিছু সময় এবং ঔষধ দিল। তো বললো ভালো হয়ে যাবার তুমি, আমার সাহস দিল। দেওয়ার পরে সামান্য কিছু ঔষধ, হোমিওপ্যাথি ঔষধ, আমার বিশ্বাস হলো না। পিজি থেকে আমাকে ফেরত দিল, সরোজাদি থেকে ফেরত দিল, হৃদরোগ থেকে ফেরত দিল। অবশেষে মানসিক হসপিটালে আমি 2 মাস চিকিৎসা করছি, সেখান থেকেও ফেরত দিল। আমার হয়তো হবে না, এই জন্য সবসময় কান্নাকাটি করতাম। আমি আজকে 3 বছর কোনো পোশাক বানাইনি, আমি মারা যাবো, এই পোশাক কাকে পরাবো আমি? এই জন্য আমি খুব হীনমালিন্যতে ভুগতাম। তখন আনোয়ার বিশ্বাস আমাকে বললো, তুমি মেডিটেশন করো। তো আমি বললাম, এটা আবার কী জিনিস, কোন জঙ্গলের বস্তু? আসেন আপনি এখানে, দেখেন কি হয় না হয়। পরে আমার শ্বশুরকে ফোন দিলাম আমি। আমার শ্বশুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গার বড় একজন মুফতি সাহেব। উনি বললেন, আমার 180 এবং নিচের 140 প্রেশার সবসময় থাকতো। 2 বার স্ট্রোক করছেন, করার পরে বক্তৃতা করতে শরীর থরথর করে কাঁপতেন উনি। তো উনি এই মেডিটেশন গত 6 মাস আগে হয়তো গুরুজি কুষ্টিয়ায় গেছিলেন হয়তো বা। তো সেখানে মেডিটেশন করার পরে মুফতি আবুল কালাম কাসেমি উনি আমাকে বলতেছে, আজকে 6 মাস হয়ে গেল, আমার প্রেশারের ওষুধ বন্ধ করে দিয়েছি। আমি এখন সুস্থ, এ কথা বলতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ঢাকা থেকে চলে যাব দেশের বাড়িতে। কেননা আমি ডাক্তাররা যখন আমাকে রিফার করতেছে, আমি জানি আমি মারা যাব। এই জন্য আমার মসজিদ থেকে 2 সপ্তাহ ছুটি নিয়েছি, কিন্তু গোপনে গোপনে আমি অলরেডি চলে যাবো এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। মাদ্রাসা থেকেও সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং মসজিদ থেকে বললাম, আমার টাকাগুলো, বেতনগুলো দেওয়া হোক, আমি মেডিটেশনে যাব। সভাপতি সাহেব বললেন, হজরতপুর কলেজের প্রফেসর আমার মসজিদের মুসল্লি, বড় বড় শিক্ষিত। আমি যখন কথা বলি, আমার কথাগুলো তারা নোট করে। আমি যখন এই কথা বললাম, তখন ওনারা বলতেছে, আপনাকে মনে করতাম অত্যন্ত জ্ঞানী মানুষ, কিন্তু মেডিটেশনের কথা বলার পরে আপনাকে দেখছি ভীমরতিতে ধরছে। আমি বললাম, তাছাড়া আমার কিছু করার নেই, যে যেটা বলতেছে সেটাই শুনতেছি, দেখি অবশেষে কি হয় আমার। আমি জুমার নামাজ পড়তেছি, কাঁপতে কাঁপতে হঠাৎ পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছি। ভয় নেই, কিচ্ছু নেই, কেন এমন হচ্ছে? ডাক্তার আমাকে ঢুকাই দিচ্ছে, আপনি ভালো হবেন না, মারা যাবেন। এই জন্য আমি কিন্তু একজন বক্তা মানুষ, পুরো ফেব্রুয়ারিতে আমি ওয়াজ করব, কালকে আমি সৈয়দপুর মাহফিলে যাব। কিন্তু স্টেজে বয়ান করার পরে 1 ঘন্টা 15 মিনিট হওয়ার পরে বা 1 ঘন্টা হওয়ার পরে আমি কাঁপতেছি। আমার সময় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, পারতেছি না। অবশেষে আমি মসজিদ থেকে টাকা মাকা নিয়ে, মসজিদের কমিটির লোকজন বললো, হুজুরকে পাগলে বা ভীমরতিতে পাইছে, দেখি হুজুর কি করে। তো আমি সিদ্ধান্ত নিয়ে আসছি। আসার পরে মেডিটেশন আমি বাসায় যেয়ে রাত দীর্ঘ সময় আমি করতেছি। আমার ছাত্রদেরকে মেডিটেশন করাচ্ছি, ছাত্ররা হাসতেছে, হুজুর এগুলো কোত্থেকে শিখলেন, এটা আবার কোত্থেকে পেলেন আপনি? আমি বললাম, এটা একটা এলেম, হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইনসানু মাআদিন, মানুষ একটা খনি। কিসের খনি আমরা জানতাম না, মেডিটেশন করার পরে বুঝলাম মানুষ একটা বিশাল একটা খনি, বুঝতে পারলাম। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা জন্নি আবদি বিহি, যে মানুষ আমার প্রতি যেরকম ধারণা করবে, আমি হুবাহু তার সঙ্গে সেরকম আচরণ করব। তো আমি একটা আত্মবিশ্বাস পেলাম, ঢাকা ছাড়ার কোনো প্রয়োজন নেই, আমার চাকরিতে আমি থাকব। আমি তো একদম সাহসী, কিসের ভয়? মৃত্যুর ভয়, আমি দৌড়ে বেড়াতাম সব জায়গায়। তো এখন আলহামদুলিল্লাহ, গতকালকে টেইলার্সে ফোন দিয়ে বললাম, 5 সেট জামা তৈরি করো। টেইলার্সের মালিক আমার পরিচিত, তো আমাকে বলতেছে, হুজুর 5 বছর জামা আপনি গায়ে দেন না, সুন্দর করে পরিচালনাভাবে সুন্দরভাবে চলেন না, হঠাৎ করে আপনাকে কিসে ধরছে? কয়, আজকে থেকে নতুন জীবন, শিক্ষা করার যে শিক্ষা প্রয়োজন সেটা লাভ করে ফেলেছি। তাই বললাম আমি, এবং নিয়ত করেছি আগামী জুমায় আমার মসজিদে আল ইনসানু মাআদিন, ইসলাম ও মেডিটেশন বিষয়ে আমি ইনশাল্লাহ 1 ঘন্টা আলোচনা করব। এবং মুসল্লিদেরকে, আমার মুসল্লিরা সব শিক্ষিত মানুষ, কেউ কলেজের প্রফেসর বা বিভিন্ন স্কুলের তারা শিক্ষক, আমার দূর দূরান্ত থেকে আমার আলোচনা শোনার জন্য আসে, তারা নোট করে, কিন্তু আমি ভয় পাই। আলহামদুলিল্লাহ এখন কোনো ভয় তো নেই, এখন আল্লাহর ফজলে একটা সাহস
আমি নিয়ে এখান থেকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি যখন সকাল এখানে ঢুকি তখন আমি প্রেশার মেপে ঢুকছি, আমার প্রেশার ছিল 150/100। ঔষধ খাইনি, আলহামদুলিল্লাহ ভালো। আমি এখনও কথা বলতেছি, প্রেশার মনে হয় নেই, ঘাড় ব্যথা পুরো সুস্থ, আলহামদুলিল্লাহ। মহাজ্ঞান অর্জন করলাম, এই জন্য কোয়ান্টাম পরিবারকে অত্যন্ত ধন্যবাদ। ইনশাআল্লাহ আমার মসজিদে মুসল্লিদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করব, এবং এটাতে একটা জ্ঞান আমাদের মানুষ, বাংলার মানুষ জানে না, প্রত্যেক ঘরে ঘরে ইনশাআল্লাহ এই কোয়ান্টামের দাওয়াত পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জন্য আমরা গুরুজির কাছে খাস দোয়ার দরখাস্ত করছি। আমি ইনশাআল্লাহ বাংলার যেখানে যাই ইনশাআল্লাহ কোয়ান্টাম সম্পর্কে বয়ান আমি কথা বলবো। এক সময় আমি যখন বয়ান করতাম কোয়ান্টামের বিপক্ষে কথা বলতাম, সত্য কথা যেটা, কোয়ান্টামের বিপক্ষে মুসলমানদেরকে আমি উদ্বুদ্ধ করতাম যে আপনারা কোয়ান্টামে যাবেন না, এটা একটা বিভিন্ন রকম আমাদেরকে ব্রেনটা এটা দেওয়া হয়েছিল, কিন্তু হাকিকত বুঝতে পারতাম না। আজকে আমি এখানে ভুল ধরার জন্য মূলত আসছিলাম, কিন্তু ভুল ধরার আসার পরে যেটা সত্য বলতেছি, ভুল ধরতে এসে আমার নিজের ভুল ধরা পড়ে গেল। ধন্যবাদ সবাইকে, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে সুখীময় পরিবার যাপন করার তৌফিক দান করেন।